আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো জানবো কুমিল্লা ইউনিভার্সিটির মেরিট সম্পর্কে। যখন এই যে দ্বিতীয় মেরিট লিস্ট দিল তোমাদের, তো দেখো এ ইউনিটে তোমার আসন আসে 350টি। তো দ্বিতীয় মেরিট শেষে 513 পর্যন্ত টেনেছে, ঠিক আছে। বি ইউনিটে আসন আসে 440টি, এর মধ্যে সায়েন্সে আছে 128টি। তো সায়েন্সে টেনেছে কত পর্যন্ত দেখো, 151 পর্যন্ত মেরিট পর্যন্ত। আর্টসে 262টি আসন আসছে 376 পর্যন্ত সেকেন্ড মেরিটে টেনেছে। বিজনেসে 50টি আসন আছে, সি ইউনিটে 76 পর্যন্ত টেনেছে। দেখো এই এখানে এসে সায়েন্স, এতে আর্টস, আর এই সিতে হচ্ছে কমার্স, ঠিক আছে। তো দেখো সি ইউনিটে আসন আছে 240টি, সায়েন্সে 24টি, এর মধ্যে সায়েন্সে টেনেছে 41 জন পর্যন্ত। এ ইউনিটে তোমার দেখো 16টি আসন আছে। তো আর এই যে সি ইউনিটে আর্টস, তো আর্টসে দেখো 20 এন্ড মেরিট 20 পর্যন্ত টেনেছে 20 মেরিট লিস্ট দেওয়ার পর। তো কমার্সে দেখো 200টি, বাণিজ্যে যেটা 200টি। তো বাণিজ্যে 293 মেরিট পর্যন্ত টেনেছে এবার, ঠিক আছে। তো দেখো ভর্তির তারিখ 25 থেকে 28 মে, ঠিক আছে। তো দেখো টাকা প্রায় যদি 14,600 টাকা উল্লেখ করা, প্রায় 22,000-এর মতো টাকা খরচ চলে যায়। তো দেখো তোমাদের যা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, মার্কশিট, অ্যাডমিট কার্ড, মার্কশিট, এসএসসি প্লাস এসএসসি সার্টিফিকেট, এসএসসি প্লাস এসএসসি গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো তোমরা ইনশাল্লাহ নিয়ে যাবে। তো দেখো তার যারা পাও নাই আসন, তাদের পসিবিলিটি আছে কিনা দেখো। এখনও ঢাকা ইউনিভার্সিটির বি ইউনিটের যে ভর্তি অ্যাডমিশন প্রক্রিয়া বাকি আছে, তখন আশা করা যায় যে একটা হিউজ পরিমাণ সিট খালি হবে। তো তারপর জিএসটিরও কিছু ভর্তি বাকি আছে, বিভিন্ন জায়গায় কি অনেক ইউনিভার্সিটির ভর্তি এখনও কিন্তু বাকি আছে। তো বলা যায় যে শেষ দিকে আরও টানতে পারে তোমাদের, ঠিক আছে। আর একটা বড় কথা যে মেরিট লিস্ট তোমাদের যাদের মাইগ্রেশন হয়েছে, তোমরা যারা অলরেডি ভর্তি হয়েছে, যেমন ডিতে ভর্তি হয়েছে, সিতে মাইগ্রেশন হয়েছে, বা সিতে ভর্তি হয়েছিল, বিতে মাইগ্রেশন এসেছে। তোমরা যদি আগে ভর্তি হয়েছো কিন্তু মাইগ্রেশন হয়েছে, এটা কিন্তু তোমাকে ওই যে ভর্তি কমিটিকে জানাতে হবে গিয়ে, ঠিক আছে। না জানালেও কিন্তু তোমার ভর্তির সিটটা ক্যান্সেল করে দেবে, এটাই বলা হয়েছে। তোমরা ভর্তি হয়েছো বাট জানাওনি, তাহলে কিন্তু তোমার সিটটা ক্যান্সেল করে দেবে আর টাকাও ব্যাক দেবে না, ঠিক আছে। তো এই জিনিসটা খেয়াল রাখবা। আর প্রচুর পরিমাণে হিউজ পরিমাণ টাকা নিচ্ছে কুমিল্লা ইউনিভার্সিটি ভর্তির সময়। তো দেখো এই বিষয়গুলো খেয়াল রাখবা। যাদের মাইগ্রেশনে সাবজেক্ট এসেছে, তোমরা আগেও ভর্তি হয়েছিলে, তাদের কিন্তু জানাতে হবে, এই বিষয়টা খেয়াল রাখবা, ঠিক আছে। তো আর যাদের নতুন আসছে তারা তো অবশ্যই ভর্তি হবা। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবো সবাই।